অর্থোগোনাল ট্রাজেক্টরি বা পথজোট নিয়ে। সো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোতে এই চ্যাপ্টার থেকে অনেকগুলো ম্যাথ এসছে। সো আশা করি ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন। ওকে, ট্রাজেক্টরি বা পথজোট বিষয়টা কি? একই সমতলে কোনো রেখাকে যদি ওই একই সমতলে অন্য একটি রেখা একটি নির্দিষ্ট কোণে ছেদ করে, অর্থাৎ একই সমতলে একটি রেখা, এটা হচ্ছে একই সমতলে একটি রেখা, এটা যদি একটি এটি যদি ছেদ করে তাহলে একে বলা হচ্ছে ট্রাজেক্টরি। ওকে, একই সমতলে কোনো রেখা যদি ওই সমতলে অন্য একটি রেখাকে একটি কোণে ছেদ করে তবে আমাকে ট্রাজেক্টরি বলে। আচ্ছা, এখন আলফা ট্রাজেক্টরি কি? কোনটি যদি আলফা হয়, যে কোণ ছেদ করবে সেই কোণটি যদি আলফা হয় তাহলে সেটা হবে আলফা ট্রাজেক্টরি। আর কোণটি যদি লম্ব হয়, 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয় তাহলে সেটা হবে লম্ব ট্রাজেক্টরি। 90 ডিগ্রি হয় তাহলে লম্ব ট্রাজেক্টরি। আচ্ছা, আর কোণটি যদি 90 ডিগ্রি না হয়, কোণটি, এই যে কোণটি যদি 90 ডিগ্রি না হয় তাহলে সেটি হবে বক্র ট্রাজেক্টরি। আশা করি আলফা ট্রাজেক্টরি আর লম্ব ট্রাজেক্টরি কিংবা বক্র ট্রাজেক্টরি কি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। এখন এই চ্যাপ্টারের একটা বেসিক বিষয় আমরা জানবো, খুবই ইন্টারেস্টিং। প্রত্যেকটা ম্যাথমেটিক্সের মধ্যে বেসিকটা কিন্তু অ্যাপ্লাই হয়। সো এই বেসিকটা ক্লিয়ার হলে আশা করি পুরো চ্যাপ্টারের মূল কনসেপ্টটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। সো আমি আর কথা না বাড়িয়ে মূল বেসিকে চলে যাচ্ছি। ওকে, ওকে, যদি যে আমরা যদি যে ম্যাথটা সলভ করব সেটাতে যদি এক্স ওয়াই যদি চলক হয় তাহলে সেটা কার্টেসীয় স্থানাঙ্ক, আর সেখানে ডিওয়াই বাই ডিএক্স এর পরিবর্তে আমরা মাইনাস ডিএক্স বাই ডিওয়াই আমরা এটা ইউজ করব। ওকে, আর যদি সেটি আরটিটা আর যদি সেই ম্যাথটাতে আরটিটা যদি চলক হয় তাহলে পোলার স্থানাঙ্ক ডিআর ডিটিটা এর পরিবর্তে মাইনাস ডিআর ডিটিটা বাই ডিআর আমরা ইউজ করব। ওকে, আশা করি এই বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে এবং এই চ্যাপ্টারের প্রসেসগুলো, ম্যাথগুলোর, ম্যাথমেটিক্যাল টার্মগুলোর প্রসেস টা নিয়ে একটু ডিসকাস করি। জাস্ট দুইটা প্রসেসে আমরা ম্যাথগুলো সলভ করব। ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল আমরা যদি সেটা এক্স ওয়াই হয় তাহলে সেটাকে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক হয় তাহলে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। ওকে, এক্স এর সাপেক্ষে। আচ্ছা, 2 নম্বর যে কাজ করব, 2 নম্বর হলো সেটাকে আমরা এই যে আমরা একটু আগে যে রুলসটা দেখছিলাম, ডিওয়াই ডিএক্স এর পরিবর্তে মাইনাস ডিএক্স ডিওয়াই ইউজ করবো, অর্থাৎ ডিফারেন্সিয়েশন ফর্মটা আমরা চেঞ্জ করে ফেলবো। ডিওয়াই বাই ডিএক্স এর পরিবর্তে আমরা ইউজ করবো মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। আর এটা যদি ডিআর ডিটিটা হয়, এটা যদি ডিআর ডিটিটা হয় তাহলে আমরা এটার পরিবর্তে আমরা মাইনাস ডিটিটা ডিআর। ওকে, আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। এই দুটো প্রসেসে আমরা ম্যাথমেটিক্সগুলো সলভ করব। আচ্ছা, এই চ্যাপ্টারের সাথে কিন্তু প্রিভিয়াস আমরা ফার্স্ট ইয়ারে যে অর্ডিনারি ভেক্টর অ্যানালিটিক্যাল জিওমেট্রি করছি, স্থানাঙ্ক জ্যামিতি, এখানের সাথে অনেকগুলো কনসেপ্ট মিল আছে। আশা করি একটু মনোযোগ দিলে পারা যাবে। একেবারে ইজি প্রসেস। ওকে, আমি একটা ম্যাথমেটিক্সে চলে যাচ্ছি আর কথা না বাড়িয়ে। এক্সাম্পল 3, এই চ্যাপ্টারের এক্সাম্পল 3টা দিয়ে স্টার্ট করবো। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সি, আয়তকার হাইপারবোলা। ওকে, ওকে, হাইপারবোলা গোত্রের লম্ব ট্রাজেক্টরি গোত্র নির্ণয় করো এবং প্রবাহ চিত্র অঙ্কন করো। প্রবাহ চিত্রটা আমরা পরে ডিসকাস করবো এটা নিয়ে। তাহলে এখন এই যে ফার্স্টে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সি ধরলো, সিটা ধ্রুবক, তাহলে এটাকে আমরা একটা ইকুয়েশন দিলাম। ইটস জাস্ট অ্যান ইকুয়েশন। ওকে, এক্স এর সাপেক্ষে। ওকে, আমরা এখন এক্স এর সাপেক্ষে যে প্রসেস, আমরা দুইটা প্রসেস দিয়েছিলাম। প্রথমে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, দ্বিতীয় প্রসেসে আমরা ডিফারেন্সিয়েশনের ফর্মটা চেঞ্জ করব, ডেরিভেটিভসটা চেঞ্জ করব। ওকে, যেহেতু
এক্স ওয়াই আছে অর্থাৎ কার্তেশীয় ফর্মে, তাই ডিওয়াই ডিএক্স এর পরিবর্তে মাইনাস ডিএক্স ডিওয়াই বসবে। ওকে, এটা হচ্ছে যে সেই বেসিকটা। এখন তাহলে দুইটা প্রসেসে আমরা অঙ্কগুলো ইজিলি সলভ করে ফেলবো। ওকে, কথা না বাড়িয়ে এখন ম্যাথমেটিক্স সলভ করে ফেলি। আচ্ছা, এখন এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় কি, টু এক্স স্কোয়ারকে করলে ডিডেক্স অফ এক্স স্কোয়ার সমান আমরা জানি 2x, আর ওয়াইকে করলে ওয়াই স্কোয়ারকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে যেটা দাঁড়াবে 2y, যেহেতু এক্স এর সাপেক্ষে করতেছি 2y হবে, এবং এক্স এর সাপেক্ষে ওয়াইকে করতেছি তাহলে ওয়াইকে আবার অন্তরীকরণ করতে হবে, তাই আবার ডিওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল 0। আচ্ছা, এখন সিকে যদি সিটা তো কনস্ট্যান্ট, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে যেটা দাঁড়াবে, কোনো কিছু কনস্ট্যান্টকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে দাঁড়ায় 0, তাহলে 0 হয়ে গেল। ওকে, এখন 2 কিন্তু উভয় পক্ষে আছে, এখন চাইলে আমি 2 কমন নিতে পারি, 2 কমন নিলাম, এক্স মাইনাস ওয়াই থাকে এবং ডিওয়াই বাই ডিএক্স থাকে, বাকিটা সমান 0। এখন 2টাকে আমি চাইলে এদিকে গুণ আকার আছে ভাগে পাঠিয়ে দিতে পারি, তাহলে আলটিমেটলি যেটা হবে এটা পুরোটাই 0। এখন আমার কাছে একটা ইকুয়েশন দাঁড়িয়ে গেল, এক্স মাইনাস ওয়াই ডিওয়াই বাই ডিএক্স। এখন হয় আমি এই অংশটা সমান 0 ধরবো অথবা এটা সমান 0 ধরবো। আচ্ছা, এখন সেই কাজটা করার আগে এখন 2 নম্বর সমীকরণকে জাস্ট আমি ওই এক্স ওয়াই যেহেতু আছে কার্টেসীয় ফরম্যাট, তাই আমি ডিওয়াই বাই ডিএক্স এর পরিবর্তে আমি মাইনাস ডিএক্স ডিওয়াইটা ইউজ করবো। ওকে, এই যে ফরম্যাটটা আমি এখানে লিখে নিলাম। ওকে, ইজি প্রসেস। ওকে, তাহলে এখন এক্স মাইনাস ওয়াই, এই যে মাইনাস ওয়াই, এখন ডিওয়াই বাই ডিএক্স এর জায়গায় মাইনাস ডিএক্স বাই ডিওয়াই এটাকে বসিয়ে দিলাম, সমান 0 আছে। এখন এই যে মাইনাসের সাথে কিন্তু মাইনাস গুণটা আলটিমেটলি প্লাস হয়ে গেল। আচ্ছা, ডিওয়াই কিন্তু উভয় পক্ষে আছে, উপরে নিচে ডিওয়াইকে কিন্তু আমরা চাইলে লসাগু নিতে পারি, আর লসাগু নিলে যেটা হবে এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স, এটা একদম বেসিক বিষয় আর এক্সপ্লেন করলাম না। আচ্ছা, এখন ডিওয়াইটাকে কিন্তু এটার সাথে কিন্তু পুরো ফর্মেটের সাথে কিন্তু ভাগাকার আছে, এই যে মাঝখানের অংশটার সাথে ভাগাকার আছে, আমি যদি এটাকে সমান ওই পাশে পাঠিয়ে দিই আলটিমেটলি 0-এর সাথে গুণ হয়ে এটা 0 হয়ে যাবে। আর এক্স ডিওয়াই এদিকে যেটা আছে এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স, সো এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স এর আমরা একটা সূত্র জানি, সেটা হলো ইউভির সূত্র, ইউভি, অর্থাৎ ইউ ডিডিএক্স ভি ডিডিএক্স ইউ। ওকে, ইউ ডিডিএক্স প্লাস ভি ডিডিএক্স ইউ। ওকে, এটা হচ্ছে যে ইউভির সূত্র, এটা আমরা ক্যালকুলাস অনেকবার করছি, আশা করি বোঝা গেছে। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই যে ইউভি, তাহলে আমরা যদি এক্সটাকে যদি ইউ ধরি, ওয়াইটাকে যদি ভি ধরি, তাহলে ভি কে তাহলে এই সূত্রটার সাথে মিলে আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি ডি এক্স ইউ। এখন ইন্টিগ্রেশন যদি করি তাহলে ইন্টিগ্রেশন করলে যেটা দাঁড়াবে, এই যে ডি আর ইন্টিগ্রেশন দুটোই চলে যাবে, থাকবে শুধু এক্স ওয়াই, আর এদিকে একটা ধ্রুবক সমাকলন ধ্রুবক হিসেবে এ চলে আসবে। আচ্ছা, আমরা এখন এক্স ওয়াই এর মান পেয়ে গেছি, তাহলে এখন আমাদের যে বিষয়টা বুঝতে হবে, ইহা একটি আহ, ইহাই নির্ণয় ট্রাজেক্টরি সূত্র যাহা আয়তকার হাইপারবোলা নির্দেশ করে। আচ্ছা, এখন হাইপারবোলা নির্দেশ করে, হাইপারবোলার কনসেপ্টটা কি আমরা জানি, হাইপারবোলার সূত্রটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস 1। আচ্ছা, এখানে 1, তাহলে এখানে যে সমীকরণ 1 নম্বর সমীকরণটা কি ছিল, 1 নম্বর সমীকরণটা ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল সি। এখন আমরা এ আর বির মান যদি কি ধরি, এর মান আর বি এর মান যদি আমরা এখানে 1 পুট করি অর্থাৎ 1 ধরি, তাহলে এখানে যেটা দাঁড়াবে আমাদের হাইপারবোলার সমীকরণের সাথে মিলে যাচ্ছে। আচ্ছা, এখন আরেকটা বিষয় যেটা না বললেই নয়। আচ্ছা, এখন আবার আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়াই সমান এ আমরা পাইছি, তাহলে এক্স ওয়াই সমান যখন আমরা এ পাইছি, এই এটাকে কিন্তু আমরা যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে এভাবে ক্যালকুলেশন করা যায়। এক্স এর মান যদি বের করি তাহলে ওয়াই বাই এ, আর ওয়াই এর মান বের করে যদি করি তাহলে এক্স বাই এ, অর্থাৎ একটা এক্স আর ওয়াই এর মানগুলো কিন্তু একটা অপরটার সাথে ব্যস্তানুপাতিক, তাহলে আলটিমেটলি এটা বোঝা যাচ্ছে এটা হাইপারবোলা নির্দেশ করতেছে। আর হাইপারবোলার চিত্রটা আমি এখানে ড্র করে রেখেছি, আপনারা চাইলে এটা ইজিলি খাতায় তুলে নোট করে প্র্যাকটিস করতে পারেন। সো পরবর্তী ম্যাথমেটিক্সে চলে যাচ্ছি। ওকে, ওকে, এটা এক্সাম্পল 7, এখানে দেওয়া আছে 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল সি, সি অবধি ধ্রুবক এর উলম্বিক সঞ্চারণ পথ নির্ণয় করো। ওকে, আমি আবারও এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এখানে যেহেতু এক্স এক্স ওয়াই এর বিষয়টা আছে, তাহলে আমরা জানি এটা কার্তেশীয় স্থানাঙ্ক, আর কার্তেশীয় স্থানাঙ্ক হলে দুইটা প্রসেস আমাদেরকে কার্তেশীয় এই ফর্মেটটা আমরা যদি সলভ করতে চাই তাহলে আমাদেরকে ম্যাথমেটিক্সে সলভ করার জন্য জাস্ট ইজিলি দুইটা স্টেপ মনে রাখতে হবে।
ফার্স্ট অফ অল আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, এক্স এর সাপেক্ষে সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। নাম্বার টু, এই যে ডিওয়াই ডিএক্স করতে মাইনাস ডিএক্স ডিওয়াই করবো, ব্যাস এই দুটো প্রসেস দিয়ে আমরা পুরো ম্যাথমেটিক্সটা সলভ করে দেবো। তাহলে এক্স এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমি এটাকে লিখলাম ডিএক্স অফ 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এদিকে লিখলাম ডিএক্স অফ সি। ওকে, 2x স্কোয়ার করলে হয় 2, এই যে আমি পাশে লিখে রেখেছি, 2টাকে কনস্ট্যান্ট ধরলাম, ডিএক্স অফ এক্স এক্স স্কোয়ার সমান 2x, এই যে 2x। এখন 2 সাথে যদি 2 গুণ করে আলটিমেটলি এটা দাঁড়াবে 4। ওকে, আশা করি একটু ক্লিয়ার হয়েছে। এখন তাহলে এই অংশটা ক্লিয়ার হলো। এখন এক্স এর সাপেক্ষে যদি ওয়াই কে করি তাহলে যেটা দাঁড়াবে 2y। আচ্ছা, এখন আরেকটা বিষয় আমাকে খেয়াল রাখতে হবে, যেহেতু এটা এক্স এর সাপেক্ষে ওয়াই কে করতেছে তাহলে ওয়াই কে আবারও অন্তরীকরণ করতে হবে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স। এদিকে কনস্ট্যান্টকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে সেটা সমান আলটিমেটলি 0। আচ্ছা, এখানের মধ্যে 2 এখানেও আছে এখানেও আছে, তাহলে আমি এটা চাইলে কমন নিতে পারি। ওকে, কমন নিয়ে ফেললাম। ওকে, 2 কমন নিলাম, আর এই পাশে যেটা আছে সেটা হলো এক্স। আচ্ছা, 2x প্লাস ওয়াই ডিওয়াই ওয়াই ডিএক্স। ওকে, আচ্ছা, এখন আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, এই যে 2, এই যে 2টা কিন্তু গুণ আকারে আছে। ওকে, 2টা কিন্তু গুণ আকারে আছে, আমি যদি এদিকে 0-এর সাথে পাঠিয়ে দিই, ভাগে পাঠিয়ে দিই, ওটা আলটিমেটলি 0 হয়ে যাবে। ওকে, বাকি যেটা থাকবে 2x 2xy, চাইলে এটাকে লিখতে পারি ডিওয়াই ডিএক্স। তাহলে এখন আমাদের যে ফরম্যাটটা ইউজ করতে হবে, আমরা যেটা ইউজ করবো সেটা হলো ডি ডিওয়াই ডিওয়াই বাই ডিএক্স এর পরিবর্তে আমরা মাইনাস ডিএক্স বাই ডিওয়াইটাকে আমরা ইউজ করবো। তাহলে আহ, আমরা ইউজ করার জন্য লিখে ফেললাম, ওকে, 2 ডিওয়াই ডিএক্স এর জায়গায় আমি লিখে ফেললাম ডিএক্স ডিওয়াই। ওকে, এটা লিখে ফেললাম সংক্ষিপ্ত। ওকে, এরপর এই যে এখানের সাথে কিন্তু এই যে এখানে একটা প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস আলটিমেটলি মাইনাস হয়ে যাবে। ওকে, মাইনাস হওয়ার পর বাকি যেটা আছে 2x মাইনাস ওয়াই ডিএক্স ডিওয়াই। ওকে, এখন এই যে এই পুরো অংশটাকে আমি সমানের এই পাশে নিয়ে আসলাম, আলটিমেটলি মাইনাস অংশটা প্লাস হয়ে গেল, জাস্ট এটা প্লাস হয়ে গেল। ওকে, আচ্ছা, এখন এই যে এই রাশিটার সাথে কিন্তু ডিওয়াইটা কিন্তু ভাগাকারে আছে। আচ্ছা, এটাকে যদি আমি সমান ওই পাশে পাঠিয়ে দিই 2x এর সাথে, আলটিমেটলি 2 সাথে 2x এর সাথে গুণ আকারে চলে আসলো, বাকি আছে ওয়াই ডিএক্স। ওকে, এটা যেভাবে যেভাবে আছে ঠিক সেভাবে রেখে দিলাম। আচ্ছা, এখন এটাকে আমি পক্ষান্তর করবো এই লাইনটাতে, জাস্ট পক্ষান্তর করে। ওকে, পক্ষান্তর করে। এখন পক্ষান্তর করলে যেটা দাঁড়াবে 2x-টাকে আচ্ছা, এই লাইনটা দুই দুই পাশের অংশগুলো চেঞ্জ হয়ে যাবে। ওকে, অর্থাৎ এই পাশের গুলো এই পাশে চলে আসবে, এই পাশের গুলো চলে আসবে। আচ্ছা, এখন এরপর এই যে 2x যেটা আছে, 2x কে কিন্তু আমি ডিওয়াই পুরো ডিওয়াই এর সাথে কিন্তু ডিওয়াই এর সাথে কিন্তু গুণ আকার আছে, আমি যদি এদিকে পাঠিয়ে দিই সেটা ভাগ আকারে চলে আসবে, অর্থাৎ উল্টে যাবে। 2x 1/2x হয়ে গেল ডিএক্স। আর এই যে ওয়াইটাকে যদি আমি সমানের এই পাশে নিয়ে আসি তাহলে আলটিমেটলি যেটা হবে 1/y, অর্থাৎ ওয়াইটা 1/y হয়ে যাবে, গুণ আকার আছে ভাগে চলে আসছে 1/y হয়ে গেছে। এখন 1/2 এটাকে আমি চাইলে সামনে লিখতে পারি, তাহলে আলটিমেটলি যেটা থাকবে ডিডিএক্স অফ এক্স। আচ্ছা, এদিকে থাকবে ডিডিএক্স, এদিকে উপরে ডিওয়াই নিচে ওয়াই। ওকে, আমরা জানি ইন্টিগ্রেশন অফ ডিএক্স অফ এক্স সমান আমরা জানি লন এক্স। আচ্ছা, লন এক্স এটা আমরা জানি, তাহলে আমরা এখানে এটা লিখে ফেললাম লন এক্স। ওকে, সামনে হাফটা যেরকম আছে ঠিক সেভাবে এটা রয়ে গেল। ওকে, এখন এই যে ইন্টিগ্রেশন অফ ওয়াই, এটাকে যদি আমরা করি তাহলে ওয়াই সাপেক্ষে করলে লন ওয়াই, আর একটা প্লাস লন এ, অর্থাৎ এটা কনস্ট্যান্ট সি আসে, আমি এখানে এ লিখলাম। ওকে, যেহেতু এখানে এটা রিলেভেন্ট সেজন্য আমি এটাই এখানে ধরলাম। আচ্ছা, এখন আলটিমেটলি এই যে সামনে একটা হাফ ছিল, এই হাফটাকে আমি কিন্তু লন যেহেতু আছে পাওয়ারটা আমরা সামনে নিয়ে আসতে পারবো, তাই পাওয়ারটা সামনে নিয়ে আসলাম, বাকিটা যেরকম আছে সেরকম লিখবো। এখন লন এ প্লাস লন বি সমান আমরা জানি লন এ বি। তাহলে আমি জাস্ট এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, লিখে ফেললাম। এখন উভয় পক্ষ থেকে যদি লন বাদ দিয়ে দেই তাহলে হবে রুট এক্স ইকুয়াল এই যে রুট এক্স, আর এদিকে থাকবে অর্থাৎ রুটের মান তো হাফ ইকুয়ালস টু রুট,
তাহলে আমি হাফের জায়গায় রুট লিখতে পারি। ওকে, এদিকে আছে ওয়াই। এখন এই যে এটাকে কিন্তু আমি এক্স ওয়াইয়ের সাথে গুণাকার আছে, যদি এক্স এর নিচে পাঠিয়ে দিই তাহলে রুট এক্স বাই এ লিখতে পারি ইকুয়াল ওয়াই। ওকে, এখন উভয় পক্ষে আমি বর্গ করব। বর্গ করলে যেটা দাঁড়াবে, এখন পক্ষান্তর করবে, পক্ষান্তর করে করলে হয় ওয়াই স্কোয়ারটা এবারে চলে আসবে, এক্স স্কোয়ারটা এবারে চলে আসবে। এখন বর্গ করলে হয় কি, এক্স এর রুট যেটা ছিল, রুট আর স্কোয়ার কাট চলে যাবে। তাহলে আলটিমেটলি ওয়াইয়ের উপর একটা স্কোয়ার চলে আসলো, এর উপর একটা স্কোয়ার চলে আসলো। ওকে, এখন আমি যদি চাই তাহলে একটা বিষয় ইনপুট করব, সেটা হলো এই যে এক্সটাকে কিন্তু রুট আর এক্স কাটাকাটি গেল, এক্সটাকে কিন্তু আলাদাভাবে লিখতে পারি, আর ওয়ান বাই এ স্কোয়ারটাকে কিন্তু ওয়ান বাই এ স্কোয়ার লিখতে পারি। ওকে, আর ওয়ান বাই এ স্কোয়ার সময় যদি আমি ধরি ফোর ধরি, তাহলে কিন্তু ফোর এ ধরি, তাহলে ফোর এ এক্স ইকুয়ালস ওয়াই স্কোয়ার। এটা নির্ণয় লম্ব ট্রাজেক্টরি গোত্র, এটাই নির্ণয় লম্ব ট্রাজেক্টরি যা এক গোত্র পর্যায় সমীকরণ নির্দেশ করে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এখন পরবর্তী